ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি জল। এবার এই আলু কুলচাটা দিয়ে দিলাম। কত সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা এত নরম হয়েছে কি বলবো, হাতে দিলেই পুরো মুঠি হয়ে যাচ্ছে, এত সফট। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একদম ঝড় বৃষ্টি আমাদের এদিকে লেগেই আছে। আজকে ভাবলাম একদমই নতুন স্বাদে আলু কুলচা বানাবো, তাও কিন্তু জলের ভাপে, তেল ছাড়া জলের ভাপে আলু কুলচা বানিয়ে দেখাবো। দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাচ্ছি আলু কুলচাটি। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি, হাফ টিস্পুন বেকিং পাউডার নিয়েছি, 1 চুটকি বেকিং সোডা নিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দার ডোটা আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদেরকে দেখাচ্ছি কতখানি ফুলে গেছে। ডোটা কিন্তু কতখানি ফুলে গেছে। তো এটা এক সাইড করে রাখবো, একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। ততক্ষণে আলুর যে স্টাফিংটা আমি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আলুর মধ্যে বিট লবণ। আলুটা কিন্তু ম্যাশ করে নিয়েছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, একটু বেশি পরিমাণে কুচনো পেঁয়াজ। তবে পেঁয়াজটা আপনারা যদি না খান তাহলে কিন্তু অবশ্যই এখানে অল্প একটু কুচনো আদাও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধনে পাতাটা নেই, তার কারণে দিলাম না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ময়দার ডোটা চাকতি বেলুনের উপরে নিয়ে আর একটু হাতের সাহায্যে 2-3 মিনিট ধরে মাখিয়ে নেব, আর একটু সফট হয়ে যাবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। হাতে একটু তেল নিয়ে নিয়েছিলাম। এখান থেকে রুটির মতন করে একটা লেচি নিয়ে নেব। এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু আমি জায়গা করে নিচ্ছি। বেশ কিছুটা আলু নিয়ে মধ্যিখানে দিয়ে দিলাম। এবার 4 সাইড থেকে এইভাবে টেনে টেনে কিন্তু মুখটা বন্ধ করে নেব। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। একটু লম্বা লম্বি করে নিচ্ছি। না বেলেও কিন্তু এটা বানানো যায়। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জল দিয়ে দেব। ওপর থেকে অল্প একটু কালো জিরে আর একটু সাদা তিল আর অল্প একটু কারি পাতা। তবে ধনে পাতা নেই বলে আমি এখানে কারি পাতাটা দিচ্ছি। এই বেলনিটা দিয়ে একটু চেপে দেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি জল। এবার এই আলু কুলচাটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু আপাতত 3-4 মিনিট ঢাকা দিতে হবে। ওইভাবে কিন্তু আবারও বানিয়ে নিচ্ছি।
বেলুনের সাহায্যেও বেলে নেওয়া যায়। অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, উপরিভাগটাই পড়বে শুধু, নিচের দিকটা দেওয়া হবে না। এই যে দেখুন কুলচাটা কতটা বুঝতে পারছি না, তবে ঢাকনাটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একদম ফুলকো ফুলকো রুটির মতন করে ফুলে উঠেছে। ওপর থেকে বাটার বা ঘি কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে, দিলে পরে টেস্টটা অনেক ভালো হবে। এটা কিন্তু আপনারা না চাইলেও না দিতে পারেন। উল্টো পিঠটা একটু এইভাবে ভেজে নেব। এই দেখুন পেছন সাইডটাও কত সুন্দরভাবে কুক হয়েছে। উল্টো পিঠটা হালকা করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এবার তুলে নেব। ওইভাবে আবারও জল দিয়ে দিচ্ছি, আবারও একটা আলু কুলচা ওইভাবে দিয়ে দেব। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এটাও দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এমনভাবেই জলটা দিতে হবে যাতে এই কুলচাগুলো বানাতেই এতেই শুকিয়ে যায় জলটা। এইভাবে কিন্তু ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, ঘি বা বাটার যে যেটা পছন্দ করেন ওইভাবে দিতে পারেন। উল্টো পিঠটা এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এইভাবে করে সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই কুলচাগুলো কত সুন্দর হয়েছে। কত সহজে কিন্তু জলের ভাপে রেস্টুরেন্ট স্টাইলে আলু কুলচা বানিয়ে ফেললাম, আপনারা দেখতেই পেলেন। আর সবগুলো কিন্তু এইভাবে ফুলকো ফুলকোই হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি কত নরম হয়েছে। প্রত্যেকটা কুলচা এইভাবে ফুলেছে, যত ভালোভাবে ফুলবে কিন্তু এই কুলচাগুলো ততটাই সফট হবে। প্রত্যেকটা এত নরম হয়েছে কি বলবো, হাতে দিলেই পুরো মুঠি হয়ে যাচ্ছে, এত সফট। আর ভেতরে তো আলুর পুরটা এই যে দেখুন কত সুন্দরভাবে পুরে ঠাসা। এই যে দেখুন, এখানে আমি ওপর থেকে ঘি দিয়েছি, আপনারা না চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। কেউ যদি অয়েল ফ্রি খেতে চান তাহলে পুরোপুরি অয়েল ফ্রিও বানাতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।